নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দুটো রেসিপি খুব সুন্দর রেসিপি, দারুণ দুটো রেসিপি। তার মধ্যে একটা আমি করে দেখাবো মৌটি মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, আর সর্ষে বাটা দিয়ে ওলডাটা ভাজা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো রেসিপিটা শুরু করি। তার আগে দেখো, তিনটে বড় বড় ওলডাটা এইটা কিনে আনা, মানে কিনে এনেছি ওলডাটা তিনটে, আর ঝিঙে তিনটেও কিনে আনা। আর কালকের আমাদের এখানে তো প্রচুর জল হয়েছে, কাদের ওখানে জল হয়েছে জানি না, কমেন্টে জানাবে। কালকের বিশাল জল হয়েছে, সব ঘর ধরে জল ঢুকে গেছে। আর সেই বৃষ্টিতে এই মৌটি মাছ পেয়েছি, খুব বড় বড় চটালো চটালো মৌটি মাছ। মৌটি মাছ পেটে ডিম প্রচুর ভর্তি হয়ে আছে, ডিম। খুব সুন্দর মৌটি মাছটা। এই মৌটি মাছ ঝিঙে দিয়ে ঝোল করব, খুবই ভালো লাগবে। সঙ্গে কয়েকটা পুঁটি মাছও আছে। পুঁটি মাছগুলো বেশ বড় বড় পুঁটি মাছ, দেখতে পাচ্ছ, বেশ বড় বড় পুঁটি মাছ, পুরো মৌটি মাছের সমান পুঁটি মাছগুলো। মৌটি মাছগুলো মানে কি মনের সঙ্গে কথা বলবে, এত সুন্দর হচ্ছে মাছ। চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে তিনটে ওলডাটা, তিনটে ঝিঙে আর টমেটো আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি, কেটে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আজের একটু হাওয়া হচ্ছে, একটু না ভালোই হাওয়া হচ্ছে। হ্যাঁ, ও রান্না করতেও দেরি হবে, উল্টো পাল্টা হাওয়া হচ্ছে, উনুন লিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। সবকিছু কুটে কাটে নিয়েছি, মাছও কুটে নিয়েছি। মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছের পেটে ডিম আছে তো ওই জন্য একটু ফাটছে। মৌটি মাছ যত ভালো করে ভাজবে তার টেস্ট আসে বেশি। ঝোল করো ঝাল করো খেতে খুব ভালো লাগে, আর ভাজা একটু কম থাকলে সেই টেস্ট আসে না। দেখতে পাচ্ছ একটাও মাছ ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে ভাজাটা। সব গোটা গোটাই রয়েছে, যে খাবে লেজা মুড়ো দাগা সব পাবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দেবো, লবণ, জল, ঝোল ফুটে গেছে, ভাজা মাছ দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা এবার নাবিয়ে নেব। ওই কড়ার মধ্যে আবার ঝোলটা ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো 5 ফোড়ন, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। কাটা টমেটো দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দেবো। ঝোল ফোড়ন দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নাবিয়ে নেব। ওই কড়ার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ওল ডাঁটাটা সিদ্ধ করে নেব। কেটে ধুয়ে রাখা ওল ডাঁটা দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো।
ওল ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, জল ঝারিয়ে তুলে নেব। কড়া ধুয়ে কড়া বসিয়ে দিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। অনেকে শুকনো লঙ্কার সঙ্গে রসুন দেয়, রসুন কুচি দিলে ভালো লাগে খেতে। আমি আজকে পেঁয়াজ দিয়ে করলাম, অন্য একদিন রসুন দিয়ে করে দেখাবো, আর তোমরা চাইলে রসুন দিয়েও খেতে পারো, খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, ওল ডাঁটা সিদ্ধটা দিয়ে দেবো। হলুদ, ওল ডাঁটা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য অল্প করে লবণ দেবো। ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। ওল ডাঁটাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে আর খেতেও অত ভালো লাগবে না। অল্প নেড়ে চেড়ে লাবিয়ে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এইবার ওল ডাঁটাটা লাবিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে ওল ডাঁটা ভাজা, আর সঙ্গে ঝিঙে দিয়ে মৌটি মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।